ইসরায়েল জুড়ে আন্দোলনের ঝড় উঠেছে। গাজা যুদ্ধ বন্ধ ও সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে লাখো মানুষের ঢল নেমেছে। 17 আগস্ট রাতে রাজধানীর জিম্মি স্কয়ার ও আশেপাশের রাস্তাগুলো পরিণত হয় জনসমুদ্রে। আয়োজকরা জানান অন্তত 5 লাখ মানুষ এ সমাবেশে অংশ নেয়। প্রভাবশালী গণমিছিলটি আয়োজন করে জিম্মি ও নিখোঁজ পরিবার ফোরাম। এর আগে দেশজুড়ে ধর্মঘট, সড়ক অবরোধ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার মধ্য দিয়ে আন্দোলনকে বেগবান করা হয়। সমাবেশে বক্তব্য দেন আটক ব্যক্তিদের স্বজনরা। একজন জিম্মির অভিভাবক জানান, সম্প্রতি ছেলের জীবিত থাকার খবর মিলেছে, তবে তিনি ক্ষুধার্ত, ভীত ও নির্যাতনের শিকার। তার ভাষায়, এ যুদ্ধ থামাতেই হবে, অবহেলা চলতে পারে না। একইভাবে আরেক জিম্মির মা জানান, আমাদের সন্তানদের ফেরাতে দ্রুত ও সম্মানিত চুক্তির বিকল্প নেই। পরিবারগুলো অংশগ্রহণকারী সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়ে ঘোষণা দিয়েছে, আন্দোলন আরও জোরদার করা হবে যতক্ষণ না জিম্মিরা ঘরে ফিরে আসছে। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী সতর্ক করেছে, গাজা সিটি থেকে বাসিন্দাদের জোর করে সরিয়ে দক্ষিণাঞ্চলে ঠেলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে তা নতুন করে গণহত্যার জন্ম দেবে এবং বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হবে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির দাবি আরও জোরালো হলেও সমাধানের কোনো ইঙ্গিত এখনো স্পষ্ট নয়। কবির চৌধুরী, মাই টিভি।